সুজুকি জিক্সার এফআই ডিস্ক স্টাইল, পারফরমেন্স আর আরাম এই তিনটি বিষয়কে যারা একই সাথে পেতে চায় তাদের পছন্দের তালিকায় এই বাইকটা একদমই উপরের দিকে আছে। এর আকর্ষণীয় স্পোর্টি ডিজাইন, উন্নত ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি, সাথে দুর্দান্ত ব্রেকিং সিস্টেম, সব মিলিয়ে এটা হয়ে উঠেছে নতুন প্রজন্মের রাইডারদের জন্য অন্যতম ভরসার নাম। একটা বাইক থেকে আপনি যা আশা করেন, শক্তিশালী ইঞ্জিন, আধুনিক লুক আর ব্যালেন্স পারফরমেন্স, সবটাই কিন্তু মিলছে এই জিক্সার এফআই ডিক্সে। সুতরাং যারা 2025 সালের এই মাঝামাঝি সময় এসে ভাবছেন যে জিক্সার এফআই ডিক্স বাইকটা নেওয়া আমার জন্য ঠিক হবে কিনা, তো আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য। তো একটি বাইকের রিভিউ ভিডিও করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন। ভাই, সুজুকি জিক্সার এফআই ডিক্স বাইকটা দেখতে যেমন স্টাইলিশ তেমনই কিন্তু আকর্ষণীয়। বাইকটার লুক পুরোপুরি স্পোর্টি, সামনে থেকে পেছন পর্যন্ত ডিজাইনে একটা শার্পনেস লক্ষ্য করা যায়। প্রসঙ্গ যখন লুকস এবং ডিজাইনে, আর যখন আমরা কথা বলছি সুজুকি জিক্সার সিরিজ নিয়ে, ভাই এই জিক্সার সিরিজ নিয়ে কিন্তু অনেক রাইডারের বা যারা বাইক প্রেমী, বাইক রাইড করতে পছন্দ করি, তাদের অনেকেরই কিন্তু অনেক অভিযোগের জায়গা আছে। তবে এই লুকস এবং ডিজাইন নিয়ে কিন্তু সুজুকি কোনো সময়ই কম্প্রোমাইজ করে না, যা কিন্তু এক কথাই অসাধারণ আর সকলেরই বেশ পছন্দের। ভিডিওর এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ দিক। যখন আমরা একটি বাইক কিনতে যাই, আসলে এই বিষয়টা কিন্তু অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে আমার বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করবে, বেটার হবে কি না। ভাই, সেই দৃষ্টিকোণ থেকে জিক্সার এফআই ডিক্স বাইকটা বলাই যায় যে হ্যাঁ, খুবই ভালো অবস্থানে আছে, কারণ বাইকটাতে কিন্তু আমরা ফুয়েল ইঞ্জেকশন অর্থাৎ এফআই প্রযুক্তির দেখা পাচ্ছি, যার ফলে এই বাইকটা থেকে কিন্তু ভালো মানের মাইলেজ পাওয়া যায়। যদিও বাইকটা আমার না, আমি রিভিউর সাথে বাইকটা কিন্তু অনেকক্ষণ ধরে রাইড করেছি এবং সব কিছু উপলব্ধি করার চেষ্টা করেছি। এবং যে বন্ধুর বাইক, যে বাইকটা দিয়ে আজকে ভিডিও করছি, তার কাছ থেকে কিন্তু আমি জানার চেষ্টা করেছি যে বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে। তো তার উত্তর কিন্তু আমাকে কোনোভাবেই নিরাশ করেনি। তার ভাষ্যমতে বাইকটা কিন্তু 40 থেকে 42 এমনটা কিন্তু মাইলেজ দিয়ে থাকে। এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই, সিটিং পজিশন, আরামদায়ক বা কমফোর্টের ব্যাপারটা, ভাই এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা যে আমাদের শখের বাইকটা নিয়ে শুধু শখের বসেই রাইড করি এমনটা কিন্তু নয়, প্রয়োজনের তাগিদে কিন্তু অনেক সময় আমাদের বাইকটা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। সুজুকি জিক্সার এফআই ডিক্স বাইকটাতে বসাও খুব স্বাচ্ছন্দ্যের, না খুব বেশি নিচু আবার খুব বেশি উঁচু, সিটটা একদমই ব্যালেন্স বলা যায়, যার ফলে লং রাইডেও পিঠ বা কোমরে খুব একটা চাপ পড়ে না এবং একজন রাইডারের কিন্তু খুব একটা অস্বস্তির সৃষ্টি হয় না। তবে যে বিষয়টা উল্লেখ না করলেই নয়, অনেকেই মনে করেন যে এই বাইকটার সিট তুলনামূলকভাবে একটু শক্ত। ভাই, আমিও এই বিষয়টা আসলে ফিল করেছি এবং আপনাদের সাথে একমতই বলা যায়। আর এই বাইকটার পিলিয়ন সিট নিয়ে বলতে গেলে ভাই, এটাও আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে, যেহেতু সিট হাইটটা তুলনামূলকভাবে উঁচু এবং আগেই বলেছি সিটটা বেশ শক্ত। এবার আসি বাইকটার ইনিশিয়াল টর্ক বা শুরুতে স্পিড তোলার পারফরমেন্স নিয়ে। ভাই, সুজুকি জিক্সার এফআই ডিক্স বাইকটা যদিও 155 সিসির একটা বাইক, তবে বাইকটা কিন্তু শুরুতে বেশ দারুণভাবে স্পিড তুলতে পারে। থ্রটল টানলেই বাইকটাতে কিন্তু মসৃণ অথচ পাওয়ারফুল একটা রেসপন্স মেলে, যেটা শহরে বা ট্রাফিকে খুবই কাজে দেয়। একজন বাইকারকে কোনো সময়ের জন্যই হাই স্পিডে বা টপ স্পিডে বাইক চালানোর জন্য উৎসাহিত করা ঠিক নয়, বা আমিও এই বিষয়গুলো নিয়ে বলি না। তবে ভাই, একটা বাইকের ইনিশিয়াল টর্ক বা পাওয়ারের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন আপনি একটা জনবহুল রাস্তাতে বাইক রাইড করছেন, বিশেষ করে বাজার এলাকায় বা যে এলাকাতে সহজে বলতে গেলে একটু যানবাহনের চাপ বেশি, এরকম জনবহুল রাস্তাতে কিন্তু তুলনামূলকভাবে একটু পিক আপের রেসপন্স ভালো দরকার হয়, কারণ ওভারটেকিংয়ের দরকারটা বেশি পড়ে। আর এই ক্ষেত্রে জিক্সার এফআই ডিক্স খুবই ভালো অবস্থানে আছে, কারণ বাইকটার টর্ক কিন্তু 14 পয়েন্ট সামথিং, যার কারণে আপনি ওই যে ইনিশিয়াল জায়গাটা ভালো পাবেন এবং খুব সহজেই আপনার বাইকটা নিয়ে ওভারটেক করতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে বাইকটার যদি নেগেটিভ সাইডগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, তাহলে যে বিষয়গুলো উঠে আসে তার মধ্যে অন্যতম বাইকটার হেডলাইট। যদিও এই বাইকটার হেডলাইটে কিন্তু আমরা এলইডি দেখা পাই, তারপরেও অনেক ব্যবহারকারী আছেন যারা অভিযোগ করেন যে জিক্সার এফআই ডিক্স এই বাইকটা কিন্তু রাতের হাইওয়েতে পর্যাপ্ত আলো দিতে পারে না। দূরপাল্লার রাইডের জন্য এটি একটি সমস্যা হতে পারে এবং অনেকেই কিন্তু আসলে বাইকটাতে ফগ লাইটের ব্যবহার করে, যেহেতু ওই যে বললাম অনেকেই মনে করেন যে বাইকটা আসলে পর্যাপ্ত আলো দিতে পারে না। পরে যে বিষয়টি নিয়ে বলতে চাই, বাইকের বিল্ড কোয়ালিটি এবং রাস্টিং সমস্যা। ভাই, কিছু ব্যবহারকারী আছেন যারা মনে করেন যে বাইকের কিছু অংশের বিল্ড কোয়ালিটি প্রত্যাশিত মানের নয়। বাইকটার কিছু মেটালিক পার্টস যেমন সামনের ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফ্রন্ট ফক এবং নাট বোল্টে কিন্তু দ্রুত মোর্চা ধরার প্রবণতা দেখা যায়। এছাড়াও এই বাইকের প্লাস্টিকের ফিনিশ নিয়েও কিন্তু অনেক রাইডার আছে বা এর ব্যবহারকারী অনেকেই আছে যারা কিন্তু অসন্তুষ্ট। বাইকটা রিভিউ করার স্বার্থে বেশ অনেকক্ষণই রাইড করেছি এবং সমস্যাগুলো উপলব্ধি করার চেষ্টা করছিলাম যে একজন রাইডার হিসাবে প্রাথমিক অবস্থায় কী কী সমস্যা পাওয়া যায় বাইকটা থেকে। তো প্রাপ্ত ফলাফল হিসেবে যা পেয়েছি, বা এটা যদিও জিক্সার সকল সিরিজ বাইকেরই জাতীয় সমস্যা বলা যায়, যে ইঞ্জিন খুব দ্রুত হিট হয়ে যাচ্ছে। আর এই ইঞ্জিন হিট হওয়ার কারণে হয় কি, যদি আপনি বাইকটা বেশ অনেকক্ষণ ধরে রাইড করেন, অনেক কিলো রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে বাইকটা পারফরমেন্স কিন্তু ড্রপ করছে। জিক্সার এফআই ডিক্স বাইকটার মিটার কিন্তু একেবারে ফুল ডিজিটাল, আর এই মিটারে আমরা কিন্তু প্রয়োজনীয় সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাই মিটার থেকেই, আর তা কিন্তু যথেষ্ট অ্যাকুরেট। স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটার সহ প্রয়োজনীয় সকল তথ্য কিন্তু আমরা
বাইকটার মিটার থেকে পেয়ে যায়। সব মিলিয়ে জিক্সার এফআই এর মিটার আধুনিক, পরিষ্কার এবং ইউজার ফ্রেন্ডলি। যারা একটু আধুনিক প্রযুক্তি পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। তবে এখানেও কিছু সীমাবদ্ধতা অবশ্যই থাকছে ভাই। আমরা কিন্তু এখানে ওই যে ব্লুটুথ কানেক্টিভিটি বা সহজ অর্থে বলতে গেলে এক্স কানেক্টর দেখা কিন্তু পাচ্ছি না। এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে বলতে চাই, আমি মনে করি একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আসলে এটাই। কারণ ভাই একটি বাইকের পারফরমেন্স, গতি সব কিছু থাকলেই হবে না, তার সাথে সাথে কিন্তু সেই বাইকটার নিয়ন্ত্রণ সক্ষমতাটাও থাকা লাগবে। তাহলে সেই বাইকটাকে আমরা পারফেক্ট বাইক বলতে পারি। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন, আমি কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেম বা কন্ট্রোলিং সক্ষমতা নিয়েই বলছি। জিক্সার এফআই ডিক্স বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু এক কথাই অসাধারণ। কারণ ভাই সামনে পেছনে দুটো চাকাতেই কিন্তু আমরা ডিক্সের দেখা পাচ্ছি। আর এই বাইকটার নামে আসলে বোঝা যায়, কারণ আমরা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএসের দেখা কিন্তু এই বাইকটাতে পাচ্ছি না। ভাই এই বাইকটার কিন্তু নামই হচ্ছে এফআই ডিক্স, যার মাধ্যমে কিন্তু স্পষ্ট যে এটাতে কিন্তু আমরা এই অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের দেখা পাচ্ছি না। এবিএস না থাকা সত্ত্বেও বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট উন্নত এবং খুব একটা অভিযোগের জায়গা নেই রাইডারদের ব্রেকিং নিয়ে, এমনটাই বলা যায়। আর কন্ট্রোলিংয়ের দিক থেকেই বললে ভাই বাইকটার ওজন ও ডিজাইন এমনভাবে ভারসাম্যপূর্ণ রাখা হয়েছে যে ট্রাফিক হোক বা হাই স্পিড দুদিকেই কিন্তু মসৃণভাবে চালানো যায়। সাসপেনশন সিস্টেমটাও ঠিকঠাক কাজ করে, যার কারণে আমরা যেমন রাস্তাতেই কেন রাইড না করি, উঁচু নিচু সব জায়গাতেই কিন্তু ভালো ফিল পাওয়া যায় এবং হ্যাঁ, মনে হয় যে বেশ স্বস্তিতেই রাইড করা যাচ্ছে। আর সব মিলিয়ে সুজুকি জিক্সার এফআই ডিক্স বাইকটা সবচেয়ে উপযোগী আসলে তাদেরই জন্য যারা একটা স্পোর্টি লুকের সঙ্গে ভালো মাইলেজ, আরামদায়ক রাইড আর আধুনিক ফিচার চান। যদি আপনি শহরের ভেতরে বা মাঝামাঝি দূরত্বে নিয়মিত বাইক চালান, ভাই এই বাইকটা কিন্তু আপনার জন্য হতে পারে খুবই ভালো একটা অপশন। আর প্রশ্ন যদি এমন ওঠে যে 2025 সালের মাঝামাঝি সময়ে এসে এই বাইকটা আসলে নেওয়া ঠিক হবে কিনা আর বাইকটা আসলে ভ্যালু ফর মানি কিনা, তাহলে এমন প্রশ্নের উত্তর আমি বলতে চাই ভাই দেখেন, একটি বাইক আপনি যখন নেবেন বেশ কিছু বিষয়ের উপর লক্ষ্য করতে হবে যে আপনার চাহিদা ও প্রয়োজনটুকু আসলে এই বাইকটা ফুলফিল করতে পারছে কিনা। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আপনার চাহিদা ও প্রয়োজনকে আসলে বাইকটা সব দিক থেকে বাইকটার স্পেসিফিকেশন ফুলফিল করতে পারছে, তাহলে বাইকটা এখনও ভাই আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে। আর এমন প্রশ্নের উত্তরে যে বাইকটা ভ্যালু ফর মানি হচ্ছে কিনা, ভাই সুজুকি কোম্পানির বেশিরভাগ বাইক নিয়েই কিন্তু আমরা যারা সাধারণ রাইডার আছি তাদের কিন্তু একটা আক্ষেপের জায়গা আছে। আর ওই আক্ষেপের জায়গাটা থাকাটাও হয়তো খুবই স্বাভাবিক, কারণ বেশিরভাগ সুজুকি কোম্পানির বাইকগুলোই কিন্তু একটু তুলনামূলকভাবে ওভার প্রাইসই বলা যায়। তবে এই বাইকটার স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্যের দিকে নজর দিলে ভাই 2025 সালের এই মাঝামাঝি সময় এসেও বাইকটা বলা যায় যে হ্যাঁ, আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। তো এই ছিল আজকের মতো সুজুকি জিক্সার এফআই ডিক্স এই বাইকটা নিয়ে। ভাই এই বাইকটার ভালো মন্দ দুই দিকে হলে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি, তবে চেষ্টা করেছি। আর চেষ্টা করা ছাড়া তো কোনো বিকল্পও নেই। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে কিছু কথা ভাই, যারা আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন এসেছেন তাদের অবশ্যই আমন্ত্রণ থাকলে চ্যানেলটির ভিডিও দেখবেন। কারণ ভাই এই স্পিডি রিবেল এই চ্যানেলটিতে কিন্তু অলরেডি বেশ কিছু বাংলাদেশের জনপ্রিয় বাইক সম্পর্কে রিভিউ ভিডিও করে ফেলেছি। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর ভুলগুলো অবশ্যই তুলে ধরবেন। যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো তথ্য মিসিং থাকে, তাহলে তা অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবেন। সেই ভুলগুলো শুধরে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।